আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। একেবারে জামাই ষষ্ঠীর মধ্যামণি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বিভিন্ন ঘরে বিভিন্ন হাতে বিভিন্ন রকমভাবে তৈরি হয়ে থাকে। এটা কিন্তু আমার ঠাকুমার একটা অন্যতম সেরা রেসিপি। যেহেতু জামাই ষষ্ঠীর দিন অনেক মেনু হতো আর পুজো পার্বণের একটা বিশাল বড় ব্যাপার ছিল, সময় কিন্তু কম ছিল, প্রচুর মেনু। তার জন্য কিন্তু এই সহজ সরল চটপট মানে 7-8 মিনিটে আপনার ইলিশ মাছের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যায়। ইলিশ মাছ সেদ্ধ হতে সময় লাগে না, কোনো ঝামেলাবিহীন মাছ। আর বাঙালির কাছে অতি অবশ্যই এটা একটা কিন্তু প্রিয় মাছ। দেখুন, বাজবালা দাদা বাড়িতে এসেই উপস্থিত। হাজব্যান্ড বাজার থেকেও 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল, আমি বাড়ির থেকে একটা নিয়ে নিলাম। 2 কেজি ইলিশ মাছ হয়ে গেল জামাই ষষ্ঠীতে। একদম স্পেশাল রেসিপি হতে চলছে। যেই বললাম সময়ের একটু অভাব আছে, দাদা বুঝে গেছে যে মাছটা কেটে দিয়ে যেতে হবে, তো খোসাটা ছাড়িয়ে নিল। প্রথমে ভেবেছিলাম বাড়িতে মাছ নিয়ে এসছে কেমন হবে, কিন্তু একটা বিশ্বাসও ছিল দাদা কখনো খারাপ মাছ দেয় না, অর্থাৎ মাছওয়ালা দাদা। তো নিজে হাতেই কেটে দিয়ে গেল। যখন কাটলো তখন দেখে একটু প্লিজড হলাম। আমি জানি না এটা কোথাকার ইলিশ, খুব সম্ভবত ডায়মন্ড হারবার নাহলে কোলাঘাটেরই ইলিশ হবে। যেখানকারই ইলিশ হোক না কেন, রেসিপি কিন্তু দুর্দান্ত হবে। জাম্বো সাইজের ইলিশ, বড় ইলিশ দিয়ে করলে পরে নো ডাউট ভালো হয়, কিন্তু ছোটো ইলিশে করলেও মন্দ হবে না, খেতে কিন্তু দুর্দান্তই হবে, এটা কথা দিলাম। যেহেতু আমার ঠাকুমার রেসিপি, আমি অনেক রকমভাবে ট্রাই করেছি বিভিন্ন রকম সাইজের মাছ দিয়ে, তাই আপনাদেরকে বললাম। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কিন্তু আমি একটা মশলার পেস্ট করে নেবো। কিছুই না, খুবই সাধারণ একদম সিম্পল উপকরণ দিয়ে, আর একটা মশলা দিয়েই তৈরি হবে রেসিপিটি। সাদা সর্ষে নিয়ে নিয়েছি 4 চামচের মতন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লবণ সামান্য পরিমাণে, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে পরে শিল্পটায় সুন্দর করে বেটে নিতে পারেন। দেখুন, পেস্ট তৈরি হয়ে গেল। এবারে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সর্ষের পেস্টটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি টক দই, ফোড়নের জন্য কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হাতের মাধ্যমে মাখিয়ে নিতে হবে। মাখানোটাই মেন। কাঁচা একদম মাছটা রান্না হবে, খুবই চটপট। একটা 7-8 মিনিটে আপনার ইলিশ মাছের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। ভাবতে পারছেন, ভাজা ভুজি কাটা কুটির বাটাবুটি তেমন কোনো ঝামেলাই নেই। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, এবং যে মশলার গুঁড়োটা নিয়েছিলাম অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 হাতা মতন আমি ডাবু হাতার সেই সর্ষের পেস্টটা, যেটা আমি তৈরি করে নিয়েছি। সাদা সর্ষে দিয়ে করবেন, দুর্দান্ত হয় খেতে। আর তিতকুটে ভাতটা কাটানোর জন্য যেভাবে আমি মশলাগুলো সঙ্গে একটুখানি মিলিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আপনার কাঁচা লঙ্কা, একটু লবণ দিলে পরে তিতকুটে ভাব থাকে না। এবারে আমি টক দই নিয়ে নিচ্ছি 3 চামচের মতন, ফেটিয়ে নিয়ে নিই, আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু বাঙালির হেসেলের রান্না, বাঙালির প্রিয় রান্না, তার জন্য সর্ষের তেলটা কিন্তু অতি অবশ্যই দিলে পরে টেস্ট কিন্তু 4 গুণ বেড়ে যাবে। তারপরে হাতের মাধ্যমে এইভাবে সুন্দর করে মাখবেন, যত মাখবেন তত বেশি স্বাদ হবে ইলিশ মাছের রেসিপিটা। এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখুন, মাছটা আমি দেখিয়ে দিলাম, বেশ ভালোই বড় বড় সাইজের। এবারে সুন্দর করে এইভাবে, আমি এখানে কিন্তু জল ছাড়া মাখিয়েছি, আপনারাও কিন্তু ঠিক এইভাবেই মাখাবেন, কোনো জল দেবেন না। তো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে, যেহেতু মাছটা ভালো করে মাখিয়ে একটু রেস্টে রাখতে হবে, সমস্ত আমি ঢেলে নিচ্ছি। দেখুন, মাছে যেহেতু জল দিইনি, একদম আটকে ধরেছে। তো আমি মাছটা এইভাবে প্লেট থেকে সুন্দর করে ছাড়িয়ে, প্লেটটা ধুয়ে যে মশলাগুলো লেগে থাকবে সেটা জল দিয়ে দিয়েছি। 1/2 কাপের থেকেও খুব কম পরিমাণে জল দিয়েছি। এবারে কিন্তু রেস্টে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনারা কম সময়ও রাখতে পারেন, তার থেকে বেশি সময় রাখতে পারেন, যত ভালো বেশি ম্যারিনেট করে রাখবেন। নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি, ফ্রিজে রাখিনি, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। অপর দিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিই, তাতে আমি প্রয়োজন মতন সরষের তেল আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে টেলে নিচ্ছি। শুকনো লঙ্কা দিলে পরে দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয়। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কালো জিরা দিয়ে দিয়েছি। ইলিশ মাছ আর কালো জিরের কম্বিনেশন কিন্তু দুর্দান্ত হয়, ফ্লেভারটাই খুব সুন্দরভাবে ম্যাচ করে যায় ইলিশ মাছের সঙ্গে। তো খুব সুন্দর একটা টালা গন্ধ বেরিয়ে গেছে কালো জিরার। এবারে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি,
কাঁচা তেজপাতাই নিয়েছি আমি। ঢাকা চাপা দিয়ে যে মাছটা রেখেছিলাম, দেখুন মাছের কালারটা দেখুন, আর মাছটা কত সুন্দর হয়ে গেছে। এখনই মনে হচ্ছে দেখে যে রান্না হয়ে গেছে। আর সত্যি এইভাবে মাখতে মাখতেই কিন্তু অনেকটা রান্না হয়ে যায়। ইলিশ মাছ নরম সফট একটা মাছ, ওর নিজস্ব একটা অসাধারণ ফ্লেভার থাকে। এবার ওই কালো জিরার তেলের মধ্যে আপনাকে মাছটা ছেড়ে দিতে হবে। প্রথমে প্রিহিট করে নেবেন ভালো করে, তারপরে ফ্লেমটা কম করে দিয়ে মাছটা সুন্দর করে ঢেলে দেবেন যাতে ছিটে না আসে, সেফটির জন্য। দেখুন একদম মাছ ঢালা কড়াই কমপ্লিট। এবার জাস্ট একটু আপনি সুন্দর করে উল্টে পাল্টে নিয়ে নিতে হবে। ফ্লেমটা এবার হাই করে দিন। একদম সহজ সরল রান্না, বাচ্চারা দেখলে পরেও নো ডাউট এই রেসিপিটা করে ফেলতে পারবে, এতটাই সহজ সরল হয়। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, এপিট ওপিট উল্টে পাল্টে নিতে হবে যেহেতু কাঁচা মাছ। আর আমি এখানে হাফ কাপের থেকে বেশি, মানে গলা কাপের মতন জল নিয়ে যে পাত্রের মধ্যে মাখিয়ে রেখেছিলাম মাছটা, সেই পাত্র ধোয়া জলটা ঢেলে দিয়েছি মাছের মধ্যে, দিয়ে একদম বলকাট উঠতে শুরু করেছে। তখনই ঢাকা চাপা দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন প্রায় রান্না হয়ে গেছে বলতে পারেন। এবার স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, সর্ষের ঝাঁঝালো গন্ধ প্লাস কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি মিষ্টি ভাব। ওহ অসাধারণ! যারা না পছন্দ করেন তারা দেবেন না, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না চিনির জন্য। এবার যে কাঁচা লঙ্কাটা রয়েছে সেটা শেষের দিকে অ্যাড করুন, আর মিনিমাম আরও 3 মিনিট ফুটিয়ে নিন। এবার ফ্লেমটা বন্ধ করুন। দেখুন দুর্দান্ত স্বাদের ইলিশের রেসিপি কিন্তু কমপ্লিট। এখনই তো দেখে জিভে জল চলে আসছে। গরম ভাতের সঙ্গে বলুন, বাসন্তী পোলাও বলুন, ফ্রাইড রাইসের বলুন, জমে যাবে। এত অপূর্ব একটা রেসিপি। আর জামাই বলুন কেন, সকলেই খেয়ে একেবারে পঞ্চমুখে প্রশংসায় মানে আপ্লুত হয়ে যাবে আপনার প্রতি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। আর প্লিজ প্লিজ আপনারা একটু কমেন্ট করুন। কমেন্ট করলে পরে মনোবলটাও বাড়ে, কাজের উৎসাহও বাড়ে। আর যেহেতু ইলিশ মাছের মৌসুম চলে আসছে, যে রকম সাইজের ইলিশ মাছই হোক না কেন, কাইন্ডলি এই রেসিপিটা একবার ট্রাই করুন। কথা দিলাম ভালো লাগবে। আমি কিন্তু আপনাদের সামনে এইভাবেই হাজির হতে থাকবো। টাটা, সকলে খুব